১ জুলাই থেকে ভূমি উন্নয়ন কর প্রদানের নতুন নিয়ম চালু। বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনা ভূমি উন্নয়ন কর আইন ২০২৩ কি আছে এতে? কি সুবিধা হল জমির মালিকদের? চলুন জেনে নেই। কেন এই পরিবর্তন? ভূমির সেবাকে ডিজিটাল করা, কর আদায় সহজ করা, জাতীয় অর্থবছরের সাথে সমন্বয় করা, জনগণের ভোগান্তি কমানো। নতুন নিয়ম কি? নতুন কর বর্ষ আগে ১ বৈশাখ ৩০ চৈত্র, এখন ১ জুলাই ৩০ জুন। জাতীয় অর্থবছরের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইন। অনলাইন সুবিধা: ঘরে বসে কর পরিশোধ, অনলাইন দাখিলা সংগ্রহ, দ্রুত সেবা গ্রহণ, অফিসে যাওয়ার প্রয়োজন কম, মালিকের নামে কর পরিশোধ। গুরুত্বপূর্ণ নির্দেশনা: রেকর্ডভুক্ত মালিকের নামে কর দিতে হবে, অন্যের নামে দাখিলা করা যাবে না। তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে। নাগরিক নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের জন্য প্রয়োজন: জাতীয় পরিচয়পত্র, নেড, জন্ম নিবন্ধন বিশেষ ক্ষেত্রে, পাসপোর্ট বিশেষ ক্ষেত্রে। নিবন্ধন ছাড়া অনলাইন সেবা পাওয়া যাবে না। অগ্রিম কর পরিশোধের সুযোগ। নতুন সুবিধা: বর্তমান বছরের কর পরিশোধের পর পরবর্তী ৩ বছরের কর অগ্রিম দেওয়া যাবে। সুবিধা: ভবিষ্যৎ ঝামেলা কমবে, সময় সাশ্রয় হবে। কৃষিজমির কর মকুফ। কর মকুফের শর্ত: মোট কৃষিজমি ২৫ বিঘা পর্যন্ত হলে কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে না। ২৫ বিঘার বেশি হলে নির্ধারিত হারে কর দিতে হবে। সরকারের উদ্দেশ্য এই পরিবর্তনের লক্ষ্য: স্বচ্ছতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি সেবা, রাজস্ব আদায় বৃদ্ধি, জনগণের হয়রানি কমানো, আধুনিক ভূমি ব্যবস্থাপনা। সাধারণ জনগণের করণীয়: যা করতে হবে, নাগরিক নিবন্ধন সম্পন্ন করুন, খতিয়ান তথ্য যাচাই করুন, সময়মতো কর পরিশোধ করুন, ডিজিটাল দাখিলা সংরক্ষণ করুন। নতুন নিয়মের সুবিধা: জনগণের জন্য দ্রুত সেবা, ঘরে বসে কর পরিশোধ, স্বচ্ছ হিসাব, ডিজিটাল রেকর্ড। সরকারের জন্য কার্যকর রাজস্ব আদায়, উন্নত ভূমি ব্যবস্থাপনা। উপসংহার: মনে রাখবেন, ১ জুলাই থেকে নতুন কর বর্ষ শুরু। ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান করতে হবে। সময়মতো কর পরিশোধ করুন, ডিজিটাল দাখিলা সংরক্ষণ করুন।